জিলহজের চাঁদ যেদিন উঠবে ওদিন থেকে 10 রাত্রি তোমাদের জন্য গিফট। যেরম রমজানে একটা রাত্রি তোমাদেরকে উপহার দিছিলাম 83 বৎসরে, লাইলাতুল জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদত, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা। প্রতিদিনের যেই ইবাদত করবেন, তসবিহ পড়বেন 1 বৎসরের তসবিহ। এইবার আপনার আমার উপরে ডিসিশন নির্ধারিত। আল্লাহ খুলবে যেগুলো আমি চাইতে চাইছি কিন্তু ইচ্ছা করে চাই নাই, অথবা চাইছি কবুল হয় নাই, অথবা আমি পুরা করতে পারতাম কিন্তু আখিরাতকে সামনে রেখে করি নাই, ওইগুলা যখন একবারে পুরা করে দিবে তারপরে আল্লাহ বলবে মা তাস্তাহি আনফুসুকুম, এখন যা চাবি এটা তোর জন্য বেশি বেনিফিট, চিরদিন দিতে থাকবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই বলবে। এই জন্য আসেন তওবা করি, আল্লাহ আমাদের জন্য সুযোগ নিয়ে আসেন। রমজান গেছেন, শাওয়াল গেছেন, আবার আমাদের জন্য সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, সুযোগ নিয়ে আসছেন। 3 মাসের সুযোগ আমাদের জন্য নিয়ে আসছেন, স্কিম নিয়ে আসছেন 3 মাসের জন্য। আইনা আমাদের সাথে কাছে আবেদন করছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলে 4 মাস হারাম, 4 মাস হারাম মাস। একটা রমজানের আগে চলে গেছে রজব, এখন 3টা শুরু হয়ে গেছে জিকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ আমাদের কাছে আবেদন করছেন আমি এই 3 মাস তোমাদের জন্য সুযোগ হিসাবে আনলাম। বিদায় তোমাদের কাছে আবেদন 3 মাসে নিজের উপরে জুলুম করুন, নিজের অমঙ্গল চাইও না। আমি যখন সুযোগ নিয়ে আসছি তোমরাও এই সুযোগটাকে সুযোগ মনে করে গলা লাগায় দাও। এই 3 মাস হলো হজের মাস। কিসের মাস? 3 মাস কিসের মাস? হজের মাস। আল্লাহ বলে তুমি হজে না যাইতে পারো তাতে কি আসে যায়, তুমি হাজির রঙে তো রঙিন হতে পারো। কি কি দুলা সাজতে তো কেউ নিষেধ করে না, ঠিক না? কি দুলা সাজা নিষেধ? মাইয়া ঠিক না হোক না হোক, শ্বশুরবাড়ি না চিনুক না চিনুক, কিন্তু দুলা সাজার দোকান তো মাদক দিতেও আছে, ঠিক না? না এরকম মাদক দিতে না মনে হয় না, আমি কই দেখলাম তো না, খালি থান কাপড় আর থান কাপড়, 3 পিস আর 3 পিস। দুলা সাজার দোকান আছে আছে নাকি? ওই দোকানে গেলে তো দুলা সাজা যায়, ঠিক না? শেরওয়ানি লইলেন, পরলেন, কত পোলাপানি তো যে সেলফি তুলা ছেড়া দেয়, ঠিক না? বন্ধুত্ব দোকানদারের লগে ভালো থাকলে শেরওয়ানিটা পয়রা পাগড়িটা লাগায়, ঠিক না? আরে কয় তুই একটু বার্নিশ বুর্নিশ করে একটা সেলফি তুলা দে, ছেড়া দিই, বন্ধুরা দেখো আমি বিয়ে করে ফেলছি, আসলে বুয়া, ঠিক না? আল্লাহ বলে হজে যাও না, তাতে কি আসে যায়? তুমি হাজির রঙে তো রঙিন হতে পারো। আর হাজির রঙে রঙিন হলে কি লাভ হবে? আল্লাহ বলে হাজির থেকে তুমি বেনিফিট পাবে, হাজির থেকে তুমি। এই জন্য হাজির রঙে রঙিন হও। এই জন্য কোরআনে ইঙ্গিতও দিছে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস নির্ধারিত। হাজি 3 জিনিস করে না সদিচ্ছায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। হাজি এই 3 গুনাহ করে না সদিচ্ছায়, হাজি ঝগড়া করে না, হাজি সদিচ্ছায় গুনাহ করে না।
হাজি সদিচ্ছায় অহেতুক কাম করে। কি আপনারা হজ করেন না? করছেন রে? ইনকাম করছেন, জিনা করছেন, ঝগড়া করছেন, অহেতুক কাম করছেন, হাজি করে না। আল্লাহ বলে তোমরাও বাড়িতে থেকে করো না, গুনাহ করো না, ঝগড়া করো না। এই 3 মাস, এই জন্য আরবের নিয়ম ছিল এই 3 মাসে ঝগড়া হতো না। বুখারী শরীফে আছে পুরা কাহিনী, হাদিসে আব্দে কাইসের হাদিস আছে। বাহরাইন আলারা আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কবিলায় মুজার আমাদের সবচেয়ে বড় দুশমন। আমরা এই 4 মাস ছাড়া আপনার কাছে আসতে পারি না। 4 মাসে যুদ্ধ বন্ধ থাকে, আমরা কেউ কারো উপরে হামলা করি না, বরং ওরা আমাদেরকে দেখলে পেট ভরা খাওয়ায়, আমরা ওদেরকে দেখলে পেট ভরা খাওয়াই। 4 মাস শেষ, আবার দুশ্মনী জায়গাটা যায়, কিন্তু 4 মাস আমরা কেউ কারো বিরুদ্ধে যাই না। বিদা আমাগরে যা বলবেন আপনি এমন কিছু বইলা দেন যে আর যদি কোনোদিন নাও আসতে পারি তাহলে যেন আমাদের জান্নাত পাক্কা। বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল বলে দিছে, আল্লাহ রসুল বলে দিছে, আমারাহুম বিআরবাইন নাহাহুম বিআরবাইন। 4 জিনিসের হুকুম দিছে, 4 জিনিস থেকে নিষেধ করছে। বলছে জীবনেও যদি তোমরা না আসো আর এটার উপরে জৈমা থাকো তবে তোমরা জান্নাত পাক্কা পাক্কা পাক্কা। ওই অজ্ঞতার যুগে পর্যন্ত ঝগড়া হতো না, চির দুশ্মনের সাথে ঝগড়া হতো না। আমাদেরকে হুকুম দিছিলেন এই 3 মাস তোমরা ঝগড়া করো, এটা হজের মাস। হাজিরা করে না, তোমরাও করো না। হাজিরা সদিচ্ছায় গুনাহ করে না, তোমরাও করো না। হাজিরা অহেতুক কাজ করে না, তোমরাও করো না। তাইলে আমি তোমাদেরকে হাজির রঙে রঙিন মেনে নেব। তোমরা হাজির রঙে, ওরা জায়া রঙিন, তোমরা না জায়া রঙিন। ওদের থেকে আমি তোমাদেরকে অংশীদারিত্ব দিই। ওরা যা করবে একটা ভাগ তোমরা। চতুর্থ বলছে এই 3 মাসে ইবাদতের মাত্রা, বন্দেগীর মাত্রা বাড়ায় দাও। আর জিলহজ যেদিন ঢুকবে, জিলহজের চাঁদ যেদিন উঠবে, ওদিন থেকে 10 রাত্রি তোমাদের জন্য গিফট। যেরকম রমজানে একটা রাত্রি তোমাদেরকে উপহার দিছিলাম 83 বৎসরে, লাইলাতুল, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদত, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা। প্রতিদিনের যেই ইবাদত করবেন, তসবিহ পড়বেন 1 বৎসরের তসবিহ সমান। এইবার আপনার আমার উপরে ডিসিশন নির্ধারিত। আল্লাহ খুলবে যেগুলো আমি চাইতে চাইছি কিন্তু ইচ্ছা করে চাই নাই, অথবা চাইছি কবুল হয় নাই, অথবা আমি পুরা করতে পারতাম কিন্তু আখিরাতকে সামনে রেখে করি নাই। ওইগুলা যখন একবারে পুরা করে দিবে, তারপরে আল্লাহ বলবে মা তাস্তাহি আনফুসুকুম, এখন যা চাবি এটা তোর জন্য বেশি বেনিফিট, চিরদিন দিতে থাকবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। বুঝো? এটাও তো বোঝে না, ফিডার খায়, করতে বোঝে। বুঝস কি? বুঝস? দুনিয়াতে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা নাইলে প্যাকেট বানায় বাড়িতে পাঠায় দেয়, প্যাকেট বানায় একবারে প্যাকেট পাঠায় দিন মানুষ। পাঠায় দিন কই? গাইবান্ধা, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। আল্লাহ বানায় রেখা দিছে। আমাদের নবীজি দেখা আয়সা বলছে, শুনা না, চোখে দেখা আয়সা
ঘুরা 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 খুঁটা 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 এক একটা হায় এই উম্মত তো মানতে চায় না জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানাইছে, নাইলে জান্নাত তৈরি হতো। আল্লাহ রসুল বলছে আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার জন্য তৈরি হয়েছে, আমার উম্মতের জন্য তৈরি হয়েছে। যুক্তি নিবেন? যুক্তি দিব, বুঝবেন? যুক্তি দিব। আপনি বাড়ি বানাইতে দিয়েছেন কন্ট্রাক্টরকে, বাড়ি কমপ্লিট হওয়ার পরে কন্ট্রাক্টরের সবচেয়ে মহৎ কাম, গুরুত্বপূর্ণ কাম কোনটা? বাড়িটাকে আপনাকে, ঠিক না? এটাই তো মেন কাম, ঠিক না? বাড়ি কি কমপ্লিট, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাম কোনটা? কি? এই জন্যই তো আল্লাহ বন্ধুরে জান্নাত দেখাইতে নিয়ে গেছে। বন্ধু, জান্নাত কমপ্লিট আপনার জন্য আর আপনার উম্মতের জন্য। দেখায়া দেখায়া আপনারে বুঝিয়ে দিতে চেয়েছি। কোন নবী রসুলকে আল্লাহ জান্নাত দেখান, কারে দেখাইছে? মেরাজের রাত্রে আমাদের নবীজিকে জান্নাত দেখাইছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে কমপ্লিট বানাইছি আপনার জন্য, বুঝাইয়া দিতে পারলেই হয়। দেখেন পছন্দ হলো কিনা। আল্লাহ রসুল দেখা বলছে, ওমর দেখছিলাম, মন চাইছিল বেডরুমটা দেখতে, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে হচ্ছে, এই জন্য আর পাউডা ঢুকাই না। তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে একটু দেখা আসতে। বলছে আলী তুমি কি রাজি না? মনজিলাতুকা আমামা মনজিলি, আমার বাড়িটা তোমার বাড়ির সামনে দেখা। এক একটা আয়া বর্ণনা দিচ্ছে। 120 ফিট লম্বা হবে জান্নাতের মেয়েরা, চুল দিয়ে 120 ফিট লম্বা। 3 কিলোমিটার কুচি লাগানো কেরের লেহেঙ্গা পরা থাকে, নূরের তৈরি লেহেঙ্গা। ওরা ভাবতেছে গলা ধরবো কেন, মনে আজকে যাই কাঠের মই বানাইব, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ বানায় রাখছে। এই জন্যই তো সাহাবাদের যুবকরা পাগল ছিল, যুবতীরা পাগল, নারী পাগল, পুরুষ পাগল। আবু বকরও পাগল, 13 দোকান খুয়ায়া সালার চট কিনা বয়ে গেছে জান্নাতের জন্য। এই জন্য রাজি তো নিতে, সামনের যে সুযোগ আসতেছে কাজে লাগে। কমসে কম জিল হজের যে 10 দিন আসবে, ওই 10 দিন ওলামারা ফতোয়া দিবে না দেখা, আবার বিরোধিতা করবো দেখা। নাহলে আমার মন চাই কি জানেন, রমজানে যেরকম আমরা 10 দিনে এতেকাফে বসছি, মনে চায় ওই 10 রাত্র এরকম এতেকাফে বসা যায়, মানুষকে ডাইকা নিয়ে। চল 10টা রাত কমসে কম আল্লাহর ঘরে লাগায় দেব। যখন 10 লাইলাতুল কদর, আল্লাহ 10 রাত্রের কসম খাইতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম আল্লাহ নিজে খাইতেছেন। জিলহজের 10 রাত্রির কসম খাইতেছে। আমার মন চায়, আমি জুমার দিনও বলতেছিলাম, কালকেও এক জায়গায় বলতেছিলাম যে ওলামারা আমাকে ফতোয়া দিবে দেখা, নাহলে আমার মন চায় শেষ 10 দিন যেরকম এতেকাফ করছি, মন চায় এরকম ঢোল বাজায়া মানুষকে জমা করে 10 রাত্র মসজিদে কাটায়। কমসে কম কিছু মানুষ তো কাটো, কিন্তু হুজুররা কইব এই বেদাত আবার করতে শুরু করবেন, ঠিক না? ওই যে হুজুররা আসে কোনায় বসা বসা, হতে পারে ফতোয়া দিয়া দিলে আপনি এই বেদাত চালু করলেন কর্তিকা, এই ডরে খালি ডোল পিটাই না। কিন্তু আমার মন চায় আপনাদের পায়ে ধরাবো, এই 3টা মাস নিজেকে 3 কাজের থেকে বিরত রাখে, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেন। ইনশাআল্লাহ এই সুযোগ যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা লজ্জিত হব। ইনশাআল্লাহ লাগাবো তো।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা